বাংলার জট কাটাতে গুরুত্বপূর্ণ বৈঠক। টলিউডের জট কাটাতে ময়দানে নতুন সরকার। অভিনেতা, প্রযোজক, পরিচালক, টেকনিশিয়ানদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রুদ্রনীল ঘোষ। মানুষ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। মানুষ, আজকে এই বৈঠকের নির্যাস কি? দেখো প্রিয়াঙ্কা, আজকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ছিল টলিউডের টেকনিশিয়ান স্টুডিওতে। কারণ আমরা জানি যে বিগত সরকারের আমল থেকেই বহু বেনিয়ম এবং বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, এবং সেটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত কখনোই সেই যে জট খোলা হয়নি। তবে এই মুহূর্তে রাজ্যে পালাবদল ঘটেছে, নতুন সরকার এসেছে এবং নতুন সরকারের তরফ থেকে রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায় এবং কিরণ চট্টোপাধ্যায়কে স্টুডিও পাড়া আমাদের টলিউডের যে কলাকুশলী এবং শিল্পীরা রয়েছে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আজকে রুদ্রনীল ঘোষ ফেডারেশনের সমস্ত গিল্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করে। পাশে প্রযোজক এবং বিভিন্ন পরিচালক, অভিনেতারাও ছিলেন। পরমব্রত চট্টোপাধ্যায় ছিলেন, সৃজিত মুখোপাধ্যায় ছিলেন, আরো বহু বিশিষ্টরা ছিলেন। তারা সকলে একটা সিদ্ধান্তেই উপনীত হন যে তারা আরো এই ধরনের বৈঠক করবেন এবং গিল্ডের সকলের সমস্যা শুনবেন এবং সেই সমস্যা এই চারজন প্রতিনিধি সরকারের কাছে পৌঁছে দেবে এবং তারপর সেই অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবেন নির্দিষ্ট ব্যক্তি সংগঠনকে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সমস্যার সমাধান করা। সেটা ফেডারেশনের সমস্যা হতে পারে, আর্টিস্টদের সমস্যা হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত কড়াকড়ি এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে এবং কোনো নতুন সরকার স্পষ্টতই পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে যে এই অরাজকতার যে পরিবেশ, ব্যান করে দেবার কালচার, তার কাজ বন্ধ করে দাও, এই সমস্ত কিছুগুলো আউট। বারবার আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কড়াভাবে এবং স্পষ্ট করে বলে দিয়েছেন। কিন্তু এটা তো ভারতবর্ষের বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরের অন্য কোনো একটা দেশের মধ্যে পড়ে না, যাতে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে কাজ করতে পারে যোগ্যতা অনুযায়ী মানুষ, ভয় ভীতিহীন ভাবে, সেটা এনশিওর করার দায়িত্ব এই সরকার প্রথম থেকে স্পষ্ট করে দিয়েছে। যে কলাকুশলীদের সঙ্গে আমি কাজ করেছি এতগুলো বছর ধরে, তাদের সঙ্গে সরাসরি বসে আমরা কয়েকজন কথা বলতে চেয়েছিলাম। আমাদেরকে বয়কট করা হয়েছিল, যে ব্যাপারটা আদালত অব্দি করায়। এমনকি এমন লোক এই অনাচারের, অত্যাচারের সাক্ষী শিকার হয়েছেন যারা ভীষণভাবে গত সরকারের ঘনিষ্ঠ, আমার থেকে অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন। এটা দলমত নির্বিশেষে একেবারে কমপ্লিটলি একদম একটা স্বেচ্ছাচারিতা চলতো গোটা জায়গাটাতে। এখন সিনেমা ইন্ডাস্ট্রিটা তাদের হাতে থাকুক, সিনেমাটা যাদের রুজি রুটি, তিনি যদি রাজনীতি করেন বা তার যদি রাজনৈতিক রং থাকে বা তাদের আলাদা আলাদা রাজনৈতিক রং থাকতে পারে, বা তাদের প্রাথমিক পরিচয়টা হওয়া দরকার তারা সিনেমা কর্মী, তারা সিনেমা শিল্পী, তারা সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত।